নাতে মুস্তফা নাতের মতো করে পড়তে হবে। যারা নাত পড়বে বড় আদব সহকারে বসতে হবে, উজু করে, বে উজু না। নবী করিম আলাইহিস সালামের নাচ শোনার জন্য আদব প্রয়োজন। সেখানে রং রং হাতরে এইভাবে করেন, উপরে তুলেন, নিচে তুলেন, এমনি করেন, তেমনি করেন, এগুলা অঙ্গি ভঙ্গি, এটা এটা ঠিক না। এসব থেকে বিরত থাকবেন। নাচ পড়া ইবাদত। নাচ তো এক, আল্লাহ রসুলের নাচ পড়েছেন কে? আল্লাহ তাআলা নিজেই। ইন্নাহু লাযিকরুল লাক ওয়া লিকওমিক ইন্নাহা তাযকিরা ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ তাআলা আল্লাহর রসুলের প্রশংসা করেছেন। হুজুর ইমাম শের বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহি তিনি বড় সুন্দর একটি কবিতার মাধ্যমে বলেছেন, হামা কুরআন বতৌসিফে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরো কোরআন বিসমিল্লাহর বে থেকে ওয়ান্নাসের সিন, এটা তো তিনি হামা কোরআন বলছেন। আমি যখন দেখি আমার ক্ষুদ্র ইয়া হিসেবে, আমাদের তো কোরআন শরীফের উপর বেশি জ্ঞান নেই, যারা জ্ঞানী গুণী তাদের কাছ থেকে যা দেখেছি, পুরো কোরআন শরীফ আল্লাহর রসুলের তারিফ। এবং হযরতে হাসান বিন সাবিত যখন নবীর তারিফ করতেন, আমার নবীকে দেখলে তখন তিনি তারিফ শুরু করতেন। এখনো নবী ঢুকতেছেন, ফাজা মুহাম্মদ সিরাজাম মুনীরা ফাসাল্লু আলাইহি কাসীরান কাসীরা। এখন ঢুকতেছেন শুধু, তখন ওই হযরত হাসান তারিফ শুরু করছেন। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তুষ্ট হয়ে বললেন, আল্লাহুম্মা ইদিল হাসানা বিরুহিল কুদুস। তার জন্য মিম্বর তৈরি করে দিয়েছেন স্টেজ। নবীর তারিফ করা এটা মামুলি ব্যাপার না। তারিফ আল্লাহ করেছেন, নবী করিম আলাইহিস সালাম করেছেন। নবীর তারিফ নবী নিজেই করেছেন, নিজেই পরিচয় দিয়েছেন। এরপর সাহাবায়ে কেরাম, ওলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দিন মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য, নবীর তারিফের জন্য। কিসের জন্য? ওই খোসা মসজিদ মাদ্রাসাও মিম্বর খানকাহে কেদার ওয়াই বুয়াত কিল কালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদ মাদ্রাসার জন্য, নবীর তারিফের জন্য। সুতরাং যারা নাত খা, শিল্পী বলতেছি না আমি, রসুলের প্রশংসাকারী, তাদেরকে আমি শায়ের বলতেছি না। শায়ের বলা হয়নি যে কথা শায়ের শের বানাইতে পারে। আমাদের উস্তাদের মধ্যে অনেকে শায়ের ছিলেন, কথায় কথায় শেয়ার, জবান থেকে যেটা বাইর করতেন এটা শেয়ার। আমার নৈমিষা হুজুর শায়ের ছিলেন। হুজুরুল্লাহ শাহ মন খবর লিখছেন না, এখন নৈমিষা চিন্তা করতেছি, উনি শেয়ার বানাইতেন। যাই হোক, এরা যারা নবীন প্রশংসা করেন, আর তাদের মধ্যে আরেকটা জিনিস বর্জন করতে হবে, অহংকার। নিরহংকার হতে হবে। কি তোমরা অহংকার করো? কেউ আর একটু একটা শেয়ার পড়তে পারলাম আমি অহংকার, আমি সুন্দর কোরআন শরীফ পড়তে পারলাম অহংকার। এটা হলো ব্যারাম, বিমার, রোগ। কুম্বুল আমরা কিতাবে আছে, কথা তো বলতেছি না, এর বড় শব্দ বললাম, উম্মতের ফায়দার জন্য আল্লাহ পাক কবুল